আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোর ভ্রমণ সম্পর্কে। ভ্রমণ গল্পের এই পর্বে জানতে পারবেন একদিনে মাত্র 2500 টাকায় যশোর শহর, কালেক্টরেট ভবন, গদখালি ফুলের বাগান, চাষড়া শিব মন্দির, মণিহার সিনেমা হল, ভাসমান সেতু, মাইকেল মধুসূদন দত্ত মেমোরিয়াল, কপোতক্ষ নদ, বেনাপোল স্থলবন্দর সহ বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম কিভাবে ঘুরে দেখবেন। আমাদের এবারের ভ্রমণ যাত্রা শুরু হয় গাবতলী বাস টার্মিনালে হানিফ বাসের কাউন্টার থেকে। জনপ্রতি 700 টাকা ভাড়ায় রাত 9টা 30 মিনিটে রওনা হই বেনাপোলের উদ্দেশ্যে। গতকাল রাত 9টা 30 মিনিটে গাবতলী থেকে আমরা হানিফ বাসে রওনা হই যশোরের উদ্দেশ্যে। এখন সময় সকাল 6টা আর আমরা পৌঁছে গেছি বেনাপোল স্থলবন্দরে। বেনাপোল স্থলবন্দর টার্মিনাল থেকে এখন আমরা যাচ্ছি পৌর গেট, আর সেখান থেকে চলে যাব গদখালি ফুল মার্কেটে। এই যে আমাদের সাথে সব রোহিঙ্গারা আছে, ইন্ডিয়া থেকে ধরে নিয়ে আসছি, এদেরকে নিয়ে যাব। এখন আমরা আছি বেনাপোলের পৌর গেটে। একটু আগে ছিলাম ওই পাশে, এখন আবার এই পাশে চলে আসছি। আমরা বেনাপোল স্থলবন্দর টার্মিনাল থেকে চলে আসছি এখানে। এই যে মামার বেনে করে মাত্র 60 টাকা ভাড়ায়, তাও 4 জন। বেনাপোল পৌর গেট থেকে 35 টাকা ভাড়ায় চলে আসছি আমরা গদখালি ফুলের বাগানে। ফুল লাগবে, ফুল। এখন আমরা আছি আমাদের যশোর জেলা ভ্রমণের দ্বিতীয় স্পট গদখালি ফুল মার্কেটে, যেটা ফুলের রাজধানী হিসেবে পরিচিত। ভাই আসল কথা হলো ফুল ধরে রাখছে যে এগুলো ফুল, এগুলো কাটা হাতের মধ্যে ঢুকে রয়েছে। গদখালি ফুল মার্কেট দেখা শেষ করে 15 টাকা ভ্যান ভাড়ায় এখন আমরা যাচ্ছি গদখালি বাগানে। ফুল মার্কেটের এখানেই অনেকগুলো পার্ক আছে, যেমন আমরা আসছি এখন ভাইবা মিরাকেল পার্কে। এই পার্কের মধ্যে এই যে টানেলের মতো যে জায়গাটা করছে, এখানে ছবিগুলো হয় 100-100। তাছাড়া আরো বিভিন্ন জায়গায় আমরা ছবি তুলবো, সেগুলো তো আপনাদেরকে দেখাবো। এখন আমরা চলে আসছি যশোর বাস টার্মিনালে। এখান থেকে অটো বা রিক্সা রিজার্ভ নিয়ে লোকাল স্পটগুলো ঘুরবো। বেনাপোল আর গদখালি ভ্রমণ শেষ করে এখন আমরা ঘুরবো যশোর শহর। তো যশোর শহরের প্রথম স্পট হচ্ছে শিব মন্দির। এরপর আমরা অটো রিজার্ভ করে আরও যা যা স্পট আছে ওগুলো ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। মন্দির থেকে 120 টাকায় অটো রিজার্ভ করে রওনা হয়ে যশোর এয়ারফোর্স মিউজিয়ামের উদ্দেশ্যে।
মিউজিয়াম থেকে 100 টাকায় অটো রিজার্ভ করে চলে আসি যশোর শহরে। আজকে 6 ফেব্রুয়ারি 2026 আমরা যশোর জেলা ভ্রমণে আসছি, কিন্তু দুঃখজনক বিষয় হলো কালেক্টর ভবনে এসে জানতে পারলাম 12 তারিখ নির্বাচনের আগে এটা আর খুলবে না। কালেক্টর ভবন বন্ধ হওয়ায় এই দেওয়ালের বাইরে থেকে ভিডিও করতেছি। কালেক্টরেট ভবন দেখে হতাশ হয়ে রওনা হই যশোরের বিখ্যাত কালাবোনা খেতে নাজমা হোটেলে। নাজমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে দেখতে পাই প্রচুর ভিড়। প্রায় 30 মিনিট দাঁড়িয়ে সিরিয়াল পাই। নাজমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে বিখ্যাত কালাবোনা খেয়ে চলে আসছি ঐতিহ্যবাহী সিনেমা হল মণিহারে। সিনেমা হলের সব থেকে কম দামি টিকিট 100 টাকারটা নিছি, 4 জনে 4টা। সিনেমা দেখবো না, শুধুমাত্র হলটা দেখার জন্য। মণিহার সিনেমা হল দেখা শেষ করে হলের সামনে থেকেই 2200 টাকা সিএনজি রিজার্ভ করি ইমামবাড়া, ভাসমান সেতু, মাইকেল মধুসূদন দত্ত মেমোরিয়াল, কপোতাক্ষ নদ দেখিয়ে পুনরায় যশোর শহর নামিয়ে দেওয়া শর্তে। মণিহার সিনেমা হল থেকে 2000 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করলাম। এখন আমরা চলে আসছি ইমামবাড়া। আমরা এখন আমাদের রিজার্ভ করা সিএনজিতে করে চলে আসছি ভাসমান সেতুতে, যে সেতু সম্পূর্ণভাবে এরকম ড্রামের উপরে ভাসে আছে। প্রায় 55 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাইকেল মধুসূদন দত্তর বাড়িতে আসতেই সন্ধ্যা 6টা বেজে যায়। সূর্য ডুবে যাওয়ার পর ফেরার সময় কপোতাক্ষ নদের সামনে কিছুক্ষণ সময় কাটিয়ে রওনা হই যশোর শহরের উদ্দেশ্যে। যশোর শহরে নামার পর সিএনজিওয়ালা মামা আমাদের নিয়ে যায় বিখ্যাত কানাই বাবুর চার দোকানে। সেখানে বেশ লম্বা সিরিয়াল ধরে চা খেতে হয়। এরপর রাত 10টা বাজে 650 টাকায় টিকিট কেটে রওনা হই ঢাকার উদ্দেশ্যে। আপনারা যদি যশোরে একদিন থাকতে পারেন তাহলে আরও বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন, যেমন জেস গার্ডেন পার্ক, হাম্মামখানা, আইটি ক্যান্টিন পার্ক, বিনোদিয়া ফ্যামিলি পার্ক, বুক ভরা বাউল, শিব মন্দির, দানবীর হাজী মোহাম্মদ মহাসিন ইনস্টিটিউট, ভারত রাজার দেউল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর স্টেডিয়াম, পুষ্পমেলা ইত্যাদি। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এবারের ভ্রমণ গল্প। দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভ্রমণ করুন। আল্লাহ হাফেজ।